যেখানে খাদা বৃষ্টি হইলে মানুষে মনে করে কটা ইট মনে এমপি দিতে পারলো না, যেখানে ব্রিজ নাই মানুষে মনে করে একটা ব্রিজ মনে এমপি দিতে পারলো না। বেকেন্টে থানা যায় বিচার হইলেও মনে করে এমপি হইলে মানে আরো বেশি হইল না, আর না হইলেও এমপি হইলে মনে হইল না। মারামারি হাসপাতাল অ্যাক্সিডেন্ট হয়েছে, সাতচুরি ট্রাকের তলে পড়ছে, ভাও ভাঙছে, এবার আইসা আমার দ্বারা যে কিছু পয়সা করে আপনি দিতেই পারেন। এরাও মনে করে যে অ্যাক্সিডেন্ট যেসা খানিও টাকা কিছু এমপি হিসাবে দিতেই। আমি জানি আমার বাসার যারা আছেন তারা বুঝবা যে আমার দ্বারা কত ধরনের কত রঙের মানুষ হয়, কিন্তু আমি মুখ ফুটতে বলতাম পারি না। আমি আল্লাহর ভাই চাইয়া ব্যারিস্টার হিসেবে যা ইনকাম করছি, আপনাদের ছোট একটা উদাহরণ দেই। আমার একদম মৃত্যুর হুমকির কারণে গত সপ্তাহে আমি আইছি না, এক সপ্তাহ আমি টাকা থাকছি গরু। আমার পুলিশে কইছে আপনি বাড়ি বেরো দরকার নাই, জাস্ট খালি আমি ঘর থেকে বার হইছি না, সোনারঘাট আইছি না, আমার অ্যাকাউন্টে আমার রুজি জমছে 5 লাখ। কত? এই 5 লাখ আমার গত সপ্তাহে খরচ করার কথা। ব্যারিস্টারি যে ইনকাম করছি যে টাকা নাই, এই টাকাটা পুরা রয়ে গেছে। আজকে আমি যে আজকে আইছি প্রায় 6 থেকে 7 লাখ টাকা লিয়েছি খরচ করবার লাগি, মাশাআল্লাহ। কারণ এই গত সপ্তাহটা রইছে, যদি আমি আইতাম তো 5 লাখ খরচা হয়ে গেলাম রে। এই লোকের নমুনা আপনারা কইতাছি। খালি একটা কথা হইয়া শেষ করি, কত বছরের পর বছর এমপি মন্ত্রী হইল সোনারঘাট, আমি খেলে তাও নৌকা না, আমি স্বতন্ত্র এমপি, মনে হলেন দুর্বল। আমি খেলে মাত্র 5.5 মাস হইল না, আমি এমপি গিরি শুরু করছি। আমার মানুষের ঘুষ দেওয়ার চিন্তা করে না, মাইনে নিবার চিন্তা খেলে করে, বুঝেন না আপনারা? আমি যদি বাড়াবাড়ি করতাম, আমি যদি মনে হইতো যে বাড়াবাড়ি করতেছে, ইটার বাধা দেয় কিছু পয়সা দিলে মনে ছেড়ে দিব, যেহেতু আমার পয়সা দিল না, আমার পয়সা দিতে চাই না, মাইনা দিতে চাই মনে করুন। এর মানে লগিয়া কুস্তা না কুস্তা আমি করছি, যেটা এনার সব স্বার্থের মধ্যে লাগছে। আমার কোনো রিক্সা মারতে হয়নি, আমার কোনো মজুরে মারতে হয়নি, আমার ছাত্র মারতে হয়নি, আমার তো মারতে হয় ওই খাজা সেরা জেলার লেগে আমি থ্রেট হইয়া দাঁড়াচ্ছি। আমার মারতে চাই এরা যারা মনে করে ভাতটা খাম বলে সোনার কাছে সাউন্ড দিত না। আমি আপনারা আমার লেগে দোয়া করেন, বাচ্চা যদি তাকে আমি আছি বলে গেলে জানাজা পরে আর নিজের ফলাটারে আমার মতো যৎকান আদর্শ আছে অৎকান দিয়ে বানাই দিও, কারণ মরণ তো একদিন লাগবই। তাও যদি সোনারঘাট মাধবপুরের কিছু উন্নতি হয়, আমি এই পর্যায়ে আমার এক ভাই সিঙ্গাপুরে যাইতে গা, সে আইসা কিতাব থেকে গাজীপুর থেকে এত কষ্ট করিয়া বলছে ভাই আপনার সাথে একটা খেলা খেল লই যাইব। সিঙ্গাপুরের ভাই আপনাদের উদ্দেশ্যে 2 কথা কইব, সে আগামী সপ্তাহে আপনি চলে যাবেন না, একটু বলেন প্লিজ আমাদের মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ। এই হবিগঞ্জ সোনারঘাটের আপনারা সকলে জানেন এই এলাকার একজন জনপ্রিয় মানুষ